নারায়ণগঞ্জে উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। বিকেল ৩টার পর অন্তর্বর্তীকালীন সরকারের ৬ উপদেষ্টা শহরের হাজীগঞ্জ নতুন রাস্তা এলাকায় এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টারা জুলাই আন্দোলনে নিহত নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারের সাথে কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক বিষয়ে জানাবেন উপদেষ্টারা কি কি কর্মসূচিতে অংশ নিলেন এবং কি বললেন? অদিতি, দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জে উপদেষ্টাগণ আগমন করেন। এই প্রথম এত উপদেষ্টা, ৫ জন উপদেষ্টা নারায়ণগঞ্জে আসেন এবং তারা মূলত যে জুলাই আগস্টে যেসব শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন এবং সেখানে বলার বিষয় যে বাংলাদেশে এই প্রথম স্মৃতিস্তম্ভটা স্থাপিত হলো। আপনাকে যদি একটু বলি যে এখানে এসে তারা শহীদদের উদ্দেশ্যে আসলে ফুল দেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা আসিফ নজরুল বলেছেন যে শহীদদের হত্যার বিচার অতি দ্রুতই হবে। এ নিয়ে যেন কোনো প্রকার অন্য কোনো চিন্তা ভাবনা কিংবা আস্থাহীনতার কোনো জায়গা তৈরি না হয়। পাশাপাশি গণভবনকে একটি স্মৃতিসৌধ, একটা শহীদ একটা জাদুঘরে রূপান্তরিত করা হবে, এই ধরনের কথা তিনি আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। এবং পাশাপাশি তারা বলেছেন যে তারা এর বিচার হবে এবং এই সরকারের আমলে তারা ক্ষমতায় থেকেই সর্বোচ্চটুকু তারা শেষ করে যাবে। পাশাপাশি পরবর্তীতে যারা আসবে তারা এই হাল ধরবে। তারা এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে তারা বলেন যে তারা এই অগ্নিঝরা এই সময়তে তারা দেশের জন্য কাজ করেছেন। তারা যেন সামনের দিন এবং শেষ পর্যন্ত তারা তাদের চেষ্টা এবং তাদের মেধা দিয়ে দেশটাকে রক্ষা করে। এর বাইরে এসে তিনি আসলে শহীদদের পরিবার, যারা ২১ জন শহীদ হয়েছিলেন নারায়ণগঞ্জের যারা ঠিকানার, এর বাইরে কিন্তু নারায়ণগঞ্জে ৫৬ জন নিহত হয়েছিল এই এই আন্দোলনের মধ্যে। ৫৬ জনের মধ্যে নারায়ণগঞ্জের ছিল হচ্ছে ২১ জন নিহত পরিবারের সাথে তিনি দেখা করছেন, কথা বলেছেন, আশ্বস্ত করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। পাশাপাশি যারা আহত হয়েছিলেন তাদের সাথেও কথা বলেছেন। প্রায় ৩৭০ জন আহত তালিকা সরকারি রেজিস্টারভুক্ত, তাদের সাথে কথা বলেছেন এবং কিছু কিছু আহত এখনো তালিকাভুক্ত হয়নি, তাদের সাথেও সেগুলো যেন তাড়াতাড়ি তালিকাভুক্ত হয় সেটাও বলেছেন। রিয়া গোপ, যে বাচ্চাটা ছাদে খেলছিল, বাসার ছাদে বারান্দায় খেলছিল, সে মারা গেছিল, তাদের সাথে কথা বলেছেন। পাশাপাশি উনি সামগ্রিকভাবে নারায়ণগঞ্জ একটা আন্দোলনের সূতিকাগার সেই শুরু থেকেই ছিল, সে সবার সাথে তার সমন্বিত অবস্থান ঘোষণা করেন এবং যে কোনো বিষয়ে তারা অত্যন্ত ওয়াকিবহল এবং সচেতন রয়েছেন বলে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। বিবুর, আপনার কাছ থেকে আমরা আজকের দিনের কর্মসূচি আয়োজন সম্পর্কে জানছিলাম। দর্শক, নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী আয়োজনের বিস্তারিত জানিয়ে দিচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।